ভাবছিলাম হিন্দু ছেলের সাথে সম্পর্ক কইরা মজা পাইমু, কিন্তু না, মজা তো পেলামই না, একটু ভালোও লাগলো না। কেন তোমার যে সময়টা দিছি আমি কি ওদিক দিয়ে দুর্বল নাকি? সময় তো দুর্বল না, তবে তোমার কাজেতে দুর্বল আছো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই আমি সুভাষ। তুমি ফোন দিছো কেন? তুমি আমার ফোন ধরতেছো না কেন? ধরি না, বুঝোই তো ধরি না কেন, ভালো লাগে না বিদায় ধরি না। কেন ভালো লাগবে না? তুমি ওদিন থেকে ওইগুলো হওয়ার পর থেকে আসার পর ফোনই ধরতেছো না। এই যে তোমার ফোন দিতেছি প্রতিনিয়ত, তুমি একবারও ফোন রিসিভ করতেছো না। ফোন রিসিভ করে কর্মটা কি, তোমার ফোনটা ধরে কর্মটা কি বলো তো সুভাষ? আসলে তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। কেন? তুমি বুঝোই তো, তোমার ওগুলার দিক দিয়ে আমার ভালো লাগে নাই। আর আমি যদি তোমার সাথে সম্পর্ক রাখি, তাহলে আজীবন আমার ওই যে যেটা মানে আমার পছন্দ না, মনের মতো হয় না, সেটা আমার বয়ে বেড়াইতে হইব। তুমি সম্পর্ক করার আগে না বলছিলা, আমি তো তোমার মানা করছিলাম। দেখো আমি হিন্দু, তুমি মুসলমান, এই সম্পর্ক কখনো হবে না। তুমি কি বলছো যে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো? জানে কে যে ঠিক আছে, তুমি উপরে সব দিক দিয়ে ঠিক আছো, জানে কে যে যাই হোক, মনের আশাটা পূর্ণ হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে হিন্দুদের সাথে একটু সম্পর্ক করে আমার দেখার খুব ইচ্ছা ছিল, তো দেখলাম। আর কোনো কথা বাড়ায়ও না। তুমি এটা কি বললা, ফরিদা? তুমি এতক্ষণে কি বললে এটা? তুমি যেটা শুনছো সেটাই ঠিক। আচ্ছা, আমি কি তোমার কাছে প্রেম করতে গেছিলাম না তুমি আমার সাথে প্রেম করতে আসছিলা? আমি গেছিলাম, আমার ইচ্ছা ছিল, আমার খুব দেখার ইচ্ছা ছিল অবশ্য। কখনো তো বিয়ে করতাম না, তবে ইচ্ছা খুব ছিল না না দেখার। ফরিদা, আমি তোমার বারবার মানা করছি। দেখো তুমি মুসলিম, আমি হিন্দু, তুমি এই কাজটা করো না ফরিদা। তবুও তুমি কি বলছো যে না আমি হিন্দু মুসলমান কোনো কিছু বুঝি না, জাত ধর্ম কোনো কিছু বুঝি না, আমি তোমার ভালো লাগে, তোমার ভালোবাসি। তো হঠাৎ করে তুমি এবার পড়লে দিতেছো আমার নৌকা মানে? হ্যাঁ, এখনো বলতেছি, যার ধর্ম তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, কিন্তু তোমাকে বিয়ে করব না। আচ্ছা, তুমি আমার সাথে তাহলে প্রেমের অভিনয়টা কিসের জন্য করলা? ওই যে ওইটা দেখার জন্য। আমার, তুমি বিশ্বাস করবো না, আমার এতটা পরিমাণের ইচ্ছা হচ্ছিল। ওই যে আমার ভাবিরা আছে না, ভাবিরা বলতো সব সময় যে সব কিছু এক হলেও শুধু ধর্ম আর ওই একটা জিনিস আলাদা। তো আমার তার জন্য খুব ইচ্ছা হয়েছিল দেখার জন্য। তাই বলে নিজের বিলীন করে দিয়া তুমি এই এই কাজটা করতেছো? আমি কখন আমার বিলীন করে দিলাম? না না, আমি আমার তোমার সব বলি। কিছু তো আমার সাথেই না আছে। না, আমি ওইটা বলতেছি না। তাহলে তুমি এরকমটা করবা, তাহলে আমার জীবনটা নিয়ে কেন তুমি খেললা? তুমি তো জানো ফরিদ আমি তোমার কতটুকু ভালোবাসি। আমি তোমার জন্য দরকার বলে মুসলিম হতে পারবো। না না, মুসলিম আর কি তুমি কিভাবে হবা? তুমি বড় হয়েছে ঠিক আছে, তোমার না সব না, কিছুই তুমি তো তোমার জন্য এখন সম্ভব না। তুমি তুমি ওদিক বিষয়টা নিয়ে যাইতেছো কেন? তুমি আর ভালোবাসাটা দেখবে না? হয়তো বা একটা শোনো। জিনিস কি জানো, ভালোবাসা দিয়ে কি আর সব কিছু হয়? কেন হয় না? তুমি তুমি কুইশ করলা বিদায় কালকে আমাদের ফ্ল্যাটে তুমি আসলা। তো যা কিছু হওয়ার হইলো, হওয়ার পরে তুমি মনে করো যে এই যে গেছো কালকে রাত ধরে যে এই যে তোমার ফোন দিতেছি, তুমি একবারও ফোন ধরতেছো না। তো এখন অন্য নাম্বার ফোন দিয়ে স্টপ করে ফোনটা ধরে ফেলাইছো। নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তুমি বিস্তারিত আমার বুঝাই বলো তো। আমি তো বললামই। না না, এটা তো আমি জানি, তোমার তো আমি চিনি ফরিদা, এটা তোমার মনের কথা না। আসলে সত্যিকার কথা, মানুষের উপরে দিয়ে মানুষটি চেনা যায় না, ঠিক আছে? এটাই আমার মনের কথা। তুমি এটা কি বললা ফরিদা? তোমার জন্য আমি ক- কি কমু তোমার, আমি কব তো দিই, তুমি আমার হ্যাঁ, জন্য। আমি শোনো বুঝি শোনো যে তুমি ফরিদা, আমার জন্য অনেক কিছু করছো, অনেক কিছু তোমার ত্যাগ। জন্য আমাদের গরমে নিষিদ্ধ গরুর মাংস, তোমার জন্য আমি সেটাও খাইছি। ওটা কোনো বিষয় না, ওটা তো তোমার কি মাঝে মধ্যে খাইতে ইচ্ছা করে না না, তো তুমি খাইছো? তুমি তো আমার জন্য কিছু করো নাই। আর আজকে তুমি আমার সাথে কারণ আমি তো তোমাকে ভালোই বাসি না, আমি তো শুধু তোমার মানে দেখার জন্য ওটা করছি। মানে কি, তুমি সব কি বলতেছো? তুমি তো হ্যাঁ, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আর তুমি যদি বলো হ্যাঁ তুমি তো তুমি যে এরকম। তোমার সব কিছু দেখাইছো, ওটা কোনো বিষয় না, মানুষ দেখতেই পারে। আর তো ছি আমার তো ফরিদা, ছি ছি ছি। তুমি তো খুব, কি কমু তোমার, তুমি সামান্য একটা, তোমার একটা জিনিস দেখার জন্য একটা মানুষের জীবনে তুমি এবার বরবাদ করে দিতেছো আ এইভাবে। আমি কখন তোমার জীবন নিয়ে বরবাদ করে নিয়ে আসলাম? তুমি সুভাষ, খেলার তুমি জন্য বলো কি তো। আমার এই পাইলা? আর কাউরে পাইলা না? আমার তো খুব ইচ্ছা ছিল, এখন তুমি পইটা গেছো, তোমারে পাইছি। তোমার মুখ আমার এসব কথা শুনতে হবে, এটা তো আমি কল্পনাও করতে পারি নাই। একটু কল্পনা করার কি আছে? না। আচ্ছা, ধরি তুমি মুসলিম হইলা, তুমি মুসলমানের সব কিছু মানে বইলা মুসলিম হইলা, ঠিক আছে? কিন্তু আমি এটা ভাবতেছি না, তুমি ওইটা কিভাবে মুসলমানদের মতো বানাইবা? মুসলিম কি তোমার এইগুলো তো চিন্তা করতে হইব না।
আর তুমি এমন ভাবে কথাটা বলতেছো মনে হয় না না পরিযায়, কারণ আছে ওই তো। যে কারণ একটাই, যখন ফুল মানে ফুটে, মানে তখন ফুলের কলিটা কিন্তু মুজানো থাকে না, আর তুমি শোনো, যখন এই ফুল তুমি আমার ফুটে। কি বুঝাবা আমি সেটা বুঝতে পারছি, তুমি আমার যেটা বুঝাবা সেটা আমি বুঝতে পারছি। তোমার প্রশ্নটা ওই জায়গায় না তো, আমি তো তোমার সাথে ইচ্ছা করে সম্পর্ক করতে যাই নাই। না ঠিক তুমি আছে। তুমি উপজা আমার কাছে সম্পর্ক করতে আসছো, ও তো আমি তোমার অনেক কিছু বুঝাইছি। দেখো তুমি মুসলিম আমি হিন্দু, এই সম্পর্ক কোনো মানবে না, তুমি আরে বলছো আমি যে তো যার ধর্ম। বুঝছি সুভাষ, তা শোনো, তুমি আমার কথাটা শোনো, আমি তোমার কথাটা বুঝছি। হ্যাঁ, এটা কখনোই কেউ মাইনে নিবে না। এরপরও যদি আমরা দুজন বাধ্যগতি হয়ে করি, মানুষ কি করতে পারবে? কিছুই করতে পারবে না। তো যাক, আমার একটা জিনিসই দেখার ইচ্ছা, সেটা আমি তোমাকে বলতেছি, কিছু মনে করো না। আমি বলতেছিলাম যে ফুলটা কি মানে কলি হয়ে আছে নাকি ফুল মানে ফুলটা ফুটছে? তা দেখি না তোমারটা কলি আছে, ফুটে নাই। মানে এটাই ইচ্ছা ছিল একটু শোনো, দেখার। ভালোবাসাকে কি মানুষ ফুল ঠুল কলিমুলি এসব বলে না, বুঝছো? ভালোবাসা নিষ্পাপ জিনিস। তোমার আমি, আমাদের ধর্মে কৃষ্ণ রাধা যেরকম ভালোবাসছে এরকম ভালো আমি তোমাকে বাসছি। হ্যাঁ, ওই যে কিন্তু তুমি তোমাদের ধর্ম তো এই একটা সমস্যাই, তুমি এই একটা পুতুলের কৃষ্ণ রাধা, এই কত কিছুই যে বলো না, এগুলা কেন বলো কত? না না না, তুমি তো এখন আমার সাথে এমন ভাবে পল্টি লইতেছো, আমি তো আসলে তোমার ক্ষণিকের সুখের জন্য তুমি আমার জীবনটা নিয়ে খেললা, এটা তুমি পারলা ফরিদা? কত দেখি আচ্ছা, তুমি কি এটা পারবা বলো ওই কলিটাকে ফুটাইতে? তুমি কি কলি কলি নিয়ে পড়ে রইছো। আমি তোমার যেটা বলতে তুমি সেটা বলতেছো না কেন? তুমি জানতা যে আমি হিন্দু, তুমি জানতা না? হ্যাঁ, আমি জানতাম। কি তোমার কাছে কোনো কিছু লুকাইছি? না। তা আমি কি তোমার ভালোবাসার প্রস্তাব দিছিলাম? না। তুমি দিছো। হ্যাঁ। তুমি আমার বুঝাইছো যার ধর্ম কোনো কিছু তুমি মানো না, জাস্ট আমার হ্যাঁ। তোমার ভালো লাগে, আমি তোমার দুনিয়ার সব, তাই না? হ্যাঁ। তাহলে তবে কেন ফরিদা তুমি আজকে আমার ফোন ধরতেছো না, কথা বলতেছো না, আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতেছো না? তুমি আসলে আজকে একটা হিন্দু জিনিস কি জানো, মুসলমানকে, আমি ফুল ফুটানোটা পছন্দ করি। তোমার কথা আমার আমার ভালো লাগতেছে। তুমি তো জানতামটা হিন্দু, তাহলে তা ক্লিয়ার কথা আমি ভাই, বলতেছো। আমি তো জানি তুমি হিন্দু, আচ্ছা চুপ আমি তো করো। এটা জানি না যে কলি থাকবে। আচ্ছা শোনা, তোমারও তো কিছু জানতে হবে না, রাগ করো না। আমি তোমার জন্য সব কিছু ছাড়তে পারি, তুমি তুমি আগে আগের মতো আমার নাগলা কথা আচ্ছা বলো। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলি, তুমি আমার জন্য সব কিছু ছাড়তে পারবা, ঠিক আছে? তা এটা আমি মানলাম, তুমি আমার জন্য সব কিছু ছাড়তে পারবা। হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না সব কিছু ছাড়তে পারবো আমি? হ্যাঁ পারবা, তো কি হয়েছে? আমি তো পারবো না ভাই, তোমাকে কোনোক্ষণ বিয়ে করতে আমি কখনো পারবো না। পারবা পারবা, বুঝছো? পারবা, আমি জানি ফরিদা তোমার এটা মুখের কথা না, বুঝছো? আরে ভাই, সরি, এটা তোমার আমার এটা মুখের কথাই, মনের কথা না। এটা আমার মুখের কথাই, মনের কথা না, ঠিক আছে? আমার মনও বলে যে আমি তোমাকে কখনো বিয়ে করব না। তুমি যে সেই একটু আগে একটা কথা বললা না, যে তোমার ফুটানোটা পছন্দ, বলছো হ্যাঁ। না? হ্যাঁ। আচ্ছা, আমি তোমার এটা তুমি জানতামটা এরকম, তাই না? তা আমি জানতাম না রে ভাই, হ্যাঁ লাগে আমি সম্পর্কটা করছি জানার জন্য। তুমি কেন এটা সিরিয়াসলি ভাবে নিতেছো? তোমার শোনো, তোমার কাছে এটা মজা মনে হয়, আমার কাছে তো এটা মজা না, আমার জীবনের প্রশ্ন, বুঝছো? হতে আমি পারে। কখনো কাউরে এইভাবে ভালোবাসি নাই, তোমারই ভালোবাসি, আর কারোর সাথে এইভাবে আমি সময় দেই নাই। আচ্ছা ভাই শোনো, তোমার সাথে আমার যে সময়টা হয়েছে, তোমার সাথে যে আমার সম্পর্কটা হয়েছে, এটা কি ভোলার সম্পর্ক তুমি বলো তো? না না না, তোমার কাছে হয়তো বা এটা ভুলার না, কিন্তু আমার কাছে ভুলার, কারণ আমি তো তোমাকে সত্যি ভালোবাসি নাই, তার জন্য আমি ভুলে যেতে পারতেছি। হয়তো বা তুমি আমাকে মানুষের, সত্যি ভালোবাসছো দেখে তুমি ভুলতে পারতেছো না। তবে চিন্তা করো না, তোমাদের ধর্মের এরকম আমার মতো, আমার চেয়ে সুন্দর মেয়ে অনেক আছে, আচ্ছা আমি তোমাকে তোমার মনের বলি মতো ফরিদা, ভালোবেসে শোনো, নিব। হ্যাঁ পাবো, তোমার তোমার সে ভালো মেয়ে আমি পাবো, কিন্তু তোমারে পাবো না। আচ্ছা ঠিক আছে ফরিদা, শেষ মতো একটা রিকোয়েস্ট করতে পারি তোমারে? হ্যাঁ বলো। আচ্ছা, যেটা ওই দিন হয়েছে না, যেটার জন্য তুমি মানে আমার প্রতি বিরক্ত, তাই না? হুম। আচ্ছা, আরেকবার একটু সুযোগ দিবা তুমি? শেষবারের মতো একটু ট্রাই করে দেখো যে আমি তোমার। না 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 না, এটা কি মামার বাড়ি আবদার যে বাড়াবাড়ি ট্রাই করবো? এক জিনিস একবার দেখলি তো হয়ে যায়, এত বারবার দেখতে হয়? না, সেটা তো তোমার ইচ্ছা মতো ছিল। তো এখন আমি যেটা বলি যে তুমি আমার একটু সুযোগ। এই আমি বুঝতে পারছি, তুমি কি আমারে ব্যবহার করতে চেতেছো? আরে না, তুমি এটা কি বলতেছো? তাহলে তুমি এ আমি কথা তো কেন তোমার এই বললা? প্রশ্ন কখনো করি নাই, আমি তোমার কখনো এগুলা বলছি? আমি কিন্তু বলি, তুমি একটু বলতেছো কেন? তুমি যেমন যেমনে বললা এমনি আমি রাজি হইলাম, এখন আমি তোমারে বলতেছি তুমি রাজি হবে, এটাই তো স্বাভাবিক। না না, আমি রাজি হব কি? আমার তো দেখা শেষই, আমার সব ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, আমি এখন কোনোটা বিষয়ে কোনোটা কথায় আমি রাজি হব না। তুমি তুমি তো শুনো, এই তিনটা, সরি 3 মাস নাই, দেড় আড়াই মাস তোমার সাথে, এই আড়াই মাস এত সুন্দরভাবে কথা বলছি, কখনো তোমার সাথে এরকম রূপটা দেখি নাই, মানে এরকম কথা তুমি আমার সাথে বলো নাই।
আর কালকে যা কিছু হওয়ার পরে তুমি এখন এমনভাবে কথা বলতেছো যে সেই ফরিদার এই ফরিদা দিন ডিব আসমান জমির ডিভারেন্স বেজে গেছে গা। তোমার মুখে এরকম কঠিন কঠিন কথা কখনো আমি শুনি নাই, তো তো বিষয়টা এইভাবে নিতে পারতেছি না। ভাই তুমি যদি আমার মুখে এই কঠিন কথাটা শুনতা তাহলে আমি কিছুই তো বুঝতাম না, আর আমার ইচ্ছাটাও পূর্ণ হইতো না। তার জন্য তো মিষ্টি মিষ্টি কথা কওয়া লাগছে, কিন্তু কইছি খুব কষ্ট কইরা। তোমার জন্য আমি এত কিছু ত্যাগ করতে পারলাম, হাই রে আল্লাহ। কি তুমি ত্যাগ করলা? সামনে সম্পর্কটাই তো করছিলে, এতে কি হয়ে গেছে? আর এখন যদি মানুষ শোনে যে হ্যাঁ আমার সাথে সম্পর্কটা ভেঙে গেছে, তাহলে তো তোমাদের ধর্মের লোকজন অনেক খুশি হবে, আমাদের ধর্মের লোকজনও খুশি হবে। তো না, না, খুশি শোনো, নিজেরা যদি খুশি না হতে পারি অন্যজন খুশিতে আমাদের কি হবে বলো? ওটা কোনো বিষয় নেই, একটু মেনে নাও, ঠিক আছে? দুই একদিন খারাপ লাগবো, এরপরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখে কি হিন্দু মনে হয়? না না, মানুষ দেখা কি আর কিছু মনে হয়? তার জন্যই তো সম্পর্কটা করা, যে তোমরাও মানুষ আমরাও মানুষ, তোমাদের চেহারা আমাদের চেহারা তো এক। তাহলে হিন্দুটা কোন কারণে মানুষ বলে, আমি এইটা বুঝার জন্যই আমি ফোন দিছি, তুমি একটা, সেটা আমি এই বুঝে শোনো গেছি। ফরিদা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে একটা শিক্ষিত মেয়ে, তুমি তো মূর্খ না, তুমি মূর্খের মতো কেন কথা বলতেছো? আরে তার জন্য তো তোমার জিনিসটা আমি সব শোনো কিছু শোনো, যাচাই করে নিলাম। তোমার শিক্ষা জ্ঞানটা একটু মাথায় নিয়ে কাজ করো। যে তুমি আমার সাথে প্রেম করছো, এই তো আমাদের এই কলেজে আমি কখনো কোনো মেয়ের দিক তাকাইছি? তাকাই নাই। আমাদের ধর্মে কিন্তু প্রচুর মেয়ে আছে, এমনকি তোমার চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। ওরা অনেকে অনেক অফার করছে, আমি কখনো কিন্তু আমি রাজি হই নাই। কেন হয় নাই জানো? যে নিজের চরিত্র, নিজের ওয়েট নিজে ধরে রাখার জন্য। কিন্তু তুমি এই সামনে এমনভাবে দৌড়ছো, যেখানে যায় এখানেই তুমি, যেখানে যায় এখানেই তুমি, মানে ভালোবাসার এমনভাবে তৈরি করে নিছো আমার জীবনে, যে তোমার আর ভোলা আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি জানি না। তুমি যে এইভাবে বলতে থাকো, এইভাবে যে কঠিন কঠিন কথা বলতে থাকো, তাহলে তো একটা অঘটন ঘটেও যেতে পারে আমার লাইফে। কি অঘটন ঘটবো? আর তোমার লাইফে অঘটন ঘটলে আমি কি করব বলো? তুমি আমার কষ্ট দেখে সুখে থাকতে পারবা? কেন পারবো না? না, আমি তো কারো কষ্ট দিইনি। শোনো, আমি যতটুকু জানি তোমাদের মুসলিম ধর্মে যে মানুষের কষ্ট দিলে আল্লাহ তাআলা পাপ দেয় তোমাদেরকে। আর তোমরা এরকমটা করো না, তোমরা মিথ্যা কথা বলো না, শোনো মিথ্যা শোনো কথা শোনো, মহাপাপ। আল্লাহ আমাদের পাপ দিবে না, বরং আরো ভালো বুঝবে, যে তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মটা এখনো জাস্ট মিল হয় নাই। আমি তো, শোনো, আমি কিন্তু মুসলিম হতে চাইছিলাম শুধু তোমার সাথে সম্পর্কটা রাখার জন্য। তাহলে আমি যদি মুসলিম হয়ে যাই, তোমার ধরো যে একটা হিন্দু যদি তোমার কাছে মুসলিম হয়ে যায়, তোমার রসুলা যদি সে মুসলমান হয়ে যায়, তাহলে মহান আল্লাহ তাহলে তোমার কতটুকু সওয়াব দিবে তুমি জানো? জান্নাতের ফেরদৌস দান করবো তোমারে। তুমি সেটা বুঝতেছো না? সত্যি? সত্যি তো, তুমি তাহলে শোনেন, শোনো শোনো, তাহলে আমি চেষ্টা করবো, আমি লোকজনের কাছে শুনি, আমার ফ্যামিলির কাছে শুনি, অথবা শুনে ফ্যামিলির কাছে শুনে ব্যায়াম করি নাই, কারণ এখন শুনতে হবে না। শুনি, শোনার পরে দেখি ওরা কি বলে, ওরা যদি রাজি কোনো থাকে তাহলে আমি। শোনো, কোনো ফ্যামিলি কি তা জেনে শুনে তার মুসলিম মেরে হিন্দু ছেলে হাতে তুলে দিবে? না, সে যদি মুসলিম হয় তুলে দিব না কেন? নাহলে কখনোই দিবে না। আমরা যখন সম্পর্ক আমরা দুইজন করছি, তো তাঙ্গ দুইজনের একটা ব্যবস্থা করতে হবে। এখানে ফ্যামিলি টেনে নিয়ে আসলে তো হবে না ফরিদা। তুমি তো মানে বাটপারি করতেছো, ফ্যামিলি নিয়ে মানে তুমি বললা যে তোমার দ্বারা যদি একটা হিন্দু মুসলিম হয় তাহলে সবাই খুশি হবে এবং কি আল্লাহও খুশি হবে। তে আমার বাবা মা কেন খুশি হবে না? না, আমি যতটুকু জানি, শুনো, এখানে যদি হিন্দু মুসলমান ভেদাভেদটা না থাকতো, ঠিক আছে, তাহলে কোনো কিছুই মানতাম না। কিন্তু এখন দেখো, তোমার বিয়ে করলে আমার বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে তোমাদের বাড়িতেই থাকতো, তোমাদের কাছেই থাকতে হবে। আমি কিন্তু এই বাড়িতে আসতেও পারবো না। তোমার জন্য আমি এত বড় একটা আত্মত্যাগ স্বীকার করতেছি। তুমি সামান্য একটা বিষয় নিয়ে, শুনো, তুমি যেটা নিয়ে অসন্তুষ্ট, যেটা নিয়ে তুমি সন্তুষ্ট না, যেটা তুমি বললা, হুম। ওইটা শোনো। একটা অবিবাহিত একটা ছেলে হঠাৎ করে এরকম প্রবলেমে একটু একটু থাকে, আমি তো এটা অভিজ্ঞতা না, আস্তে 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 তো সব কিছু ঠিক হয়ে যাবো, তুমি এটা একটু ম্যানেজ করে নাও না। আর ম্যানেজ, আমি তো আর কখনো আপনি তোমার সাথে দেখা হবে না বা আর ওরকম কাজ হবে না, আমি কিভাবে ম্যানেজ করবো? এরপর আমি চেষ্টা করব, সমস্যা নেই, কিন্তু আগের মতো এত ঘন ঘন ফোন দেওয়ার না, কোনো মানে হয় না। আমি তোমার বলি, তুমি যে আমার জন্য একটু চেষ্টা করো না, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। বলো তো কেমনে বুঝতে পারলাম? কেমনে? আমার প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো, আমার প্রতি যদি তোমার ইচ্ছা, মনের একটা টান থাকতো, তাহলে তুমি এইভাবে কথা বলতে না, একটু নরম সুরে কথা বলতা। সেটা কিন্তু তুমি বলতেছো না।
তুমি বারবার একটা কথা বলতেছো যে ফ্যামিলি ভেবে চিন্তে জানাবে, ফ্যামিলি ভেবে চিন্তে জানাবে, সেটাই কিন্তু তুমি আমার বলতেছো। হুম, এত বড় একটা কাজ করবো আর ফ্যামিলিকে বলবো না? সে হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে এত বড় কাজ তো কইরে ফেলাইছো, সব কিছু তো হয়েই গেছে। ওটা তার ফ্যামিলি জানে না, এখন তো কিছু করতে হইলে জানাই করতে হইব। আচ্ছা, তুমি আমার কিন্তু তো সুজার সবটা পাইবো না, বুঝছো? তোমার অনেক রিকোয়েস্ট করলাম, অনেক বোঝানোর চেষ্টা করলাম, তুমি ঘুরে ঘুরে একটা কথা কিন্তু বলতেছো। কিন্তু শোনো, সেদিন যেটা হয়েছে এটা ভিডিও কিন্তু আমার কাছে আছে। বেশি যদি এরকম করো তাহলে কিন্তু তোমার জীবনটা আমি নষ্ট করে দিতে পারবো। দিও, সমস্যা নাই, আমি বই পাই না। বই পাও না তুমি? না, খুব সাহসী তুমি। কারণ আমি জানি কখনো তুমি পারবাই না, তোমার মোবাইলই তো আমার কাছে ছিল। এতটা মানুষের তুমি যে এরকম পোল্ট্রি হিসেব করবা, তুমি যে আমার সাথে এরকম পোল্ট্রি পাল্টা হিসেব করবা। আমি এত বড় একটা কাজ করতেছি তোমাকে মন থেকে ভালোবাসা ছাড়া, এত বড় একটা কাজ করতেছি সামান্য একটু মানে মনের ইচ্ছা পূরণ করার জন্য, এত বড় কাজ করতেছি আর আমি তোমার মোবাইল তোমার কাছে দিয়ে রাখবো, তুমি কিভাবে মনে করলা? তুমি তো বেশ ভালো করে জানো তোমার মোবাইল এবং কি তোমার মানে মানি ব্যাগটা সহ, টাকার ব্যাগটা সহ আমার কাছে ছিল, আমার সাইড ব্যাগে। তুমি তো দিছো, আর এখন বলতেছো ভিডিও রাখছি। তুমি এগুলা ভয় তুমি আমাকে দেখাইতেছো নাকি? তোমার চেয়ে আমি খুবই এটা ভালোভাবেই জানি। তুমি শোনো, আমি তোমার বইটা দেখাতে চাই নাই, তোমার জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করলাম। তুমি একটু পরে তোমার হোয়াটসঅ্যাপে একটু চেক দিয়ে দেখো যে আমি কথাটা সত্য বলতেছি না কতটুকু মিথ্যা বলতেছি। যেহেতু তোমার সাথে মানে মন থেকে মানে মানে কি সরল সোজাভাবে ভালোবাসা চাইতেছি, তুমি সেটা রাজি হচ্ছ না। কারণ জোর করে যদি না পাই তাহলে কিন্তু আমি বাঁচবো না, মরবো, সেই হ্যাঁ, চিন্তা তবে কিন্তু হ্যাঁ, করবো না। এ দিয়ে যদি আপনি বানাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি না। ফরিদা, এই ফরিদা, হ্যাঁ হ্যাঁ, বলেন। তুমি এরকম করতেছো কেন? ভাই রাখি, আর ভাল লাগে না, কাজ আছে। তুমি রেখে দিবা মানে আমার কথা তোমার কাছে ভালো লাগতেছে না এখন? না ভাই, ভাল লাগতেছে না, আপনি অন্য কোনো দিন ফোন দিন, এত ঘন ঘন ফোন দিয়েন না, ঠিক আছে? আর হঠাৎ করে তো একজন মানুষটা ভোলা যায় না, আমি তো ভুলে গেছি। আচ্ছা হিন্দু, আপনি তো আর পারবেন না, তবে এটুকু আমি সাহায্য করতে পারি, আপনার মাঝে মধ্যে যখন মনে পড়বে ফোন দিয়েন আপনি। এই ফোন কাটবা না কিন্তু, কেন? ফোন কাটবা না। আমার কাজ আছে, আমি খাই কাম বাজ। কইছি না তুমি ফোন কাটবা না। এই রাখেন তো, বারবার এই সুন্দরভাবে কই ভাল লাগে না না। এই কেন না, ইস ফোনটা কেটে দিলা।